أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم. عالم الغيب والشهادة العزيز الحكيم. صدق الله العلي العظيم. মাদানিয়া ক্যাম্পাস শাখার পক্ষ থেকে সংবর্ধনা দিব ইনশাআল্লাহ। বাবায়ে জমিয়ত শেখ আশরাফ আলী বিশ্বনদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সুযোগ্য সাহেবজাদা এবং ইউকে জমিয়তের সম্মানিত সহসভাপতি, তিনার মাধ্যমে বাংলাদেশের প্রায় কয়েকটি মাদ্রাসায় অনুদান আসে। আলহামদুলিল্লাহ, আমরা এরকম যোগ্য নেতা পেয়ে আমরা সত্যি অনেক গর্ব বোধ করি। সাবেক ছাত্র নেতা হযরত রানাবিন হাজিদান আহমদুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ছাত্র জমিয়ত বাংলাদেশ জামিয়া মাদানিয়া বিশ্বনাথ শাখা উদ্যোগে এই জামিয়ার কর্মদার, যার জীবন, যার রক্ত মিশ্রিত এই জামিয়ার প্রতিটি ধূলিকণা, যার জীবন উৎসর্গিত এই প্রতিষ্ঠান আল্লামা শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই জামিয়াতে, আপনারা যারা ছাত্র আছেন অনেকেরই জানা নেই, এই জামিয়াই ছিল জমিয়তের বাংলাদেশের প্রথম অফিস। 2 বছর পর্যন্ত এই জামিয়া থেকে বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহি সারা দেশে জমিয়তের কার্যক্রম বিস্তৃত করার চেষ্টা করেছেন। তিনি জমিয়তকে বাংলাদেশে সূচনা করেছেন এবং বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এবং এই বিশ্বনাথের এই কোড়েগড় মাদ্রাসা থেকে উনি সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহির যে মিশন এবং ভিশন, এর ভিতরে জামিয়া মাদানিয়া বিশ্বনাথ যেমন, তেমনি জমিয়ত উলামা ইসলাম এবং মাসিক আল ফারুক, এইগুলো বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া আমানত। এইগুলো সহ বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহির জীবনের বহু দিক রয়েছে। সমাজসেবা বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহির জীবনের অন্যতম একটা দিক। সার্বিকভাবে এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধানতম কর্মসূচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কর্মসূচিগুলোকে যুগে যুগে মানুষদের দ্বারা আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ধারাবাহিকভাবে চালু রাখেন। যাদের মাধ্যমে চালু রাখেন নবী মিশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন, যাদের কবরে সদকায়ে জারিয়া হিসাবে বিশাল এক ভান্ডার রয়ে যায় দুনিয়াতে, সেই সকল মানুষদের একজন শেখ আশরাফ আলী বিশ্বনাথী রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার ইন্তেকালের পরে এই মিশনকে যিনি আঁকড়ে ধরেছেন, আমাদের বলা হয় ভাইস প্রিন্সিপাল বলতে গেলে এই জামিয়া
এই জামিয়ার প্রতিটি পদক্ষেপে যিনি সামনের সারি থেকে নেতৃত্ব দেন, সামনের সারি থেকে দিনকে রাত করে, রাতকে দিন করে উনি এই কার্যক্রমগুলা চালিয়ে নিয়ে যান। কোন সহযোগিতা এই জামিয়ার কোন প্রয়োজন যেটা আল্লাহ তাআলা এই হযরতের দ্বারা মেটাচ্ছেন। আমরা মাদ্রাসা থেকে উস্তাদরা, ছাত্ররা, মুহতামিম সাহেব হুজুর যে প্রয়োজনের কথা, এলাকাবাসী মাদ্রাসার যে প্রয়োজনের কথা বলছেন, আল্লাহ তাআলা হযরতের হাত দিয়ে এই প্রয়োজন মেটাচ্ছেন। আমরা শুধু দোয়া করি যে এই শুভ্র দাড়িওয়ালা এই বুজুর্গ আল্লাহ যেন হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতের সিফাতের মধ্যে যেন বরকত দান করেন। قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। আজকে এই বিশ্বনাথ জামিয়া মাদানিয়া মাদ্রাসার ছাত্র দিবসের উদ্যোগে আজকে আমাদের এই মাহফিলের প্রধান অতিথি সম্বর্ধিত মেহমান জামিয়া মাদানিয়ার সম্মানিত নাইবে মুহতামিম সাহেব সহ উপস্থিত উস্তাদবৃন্দ এবং পত্র জামিয়ার আমার স্নেহভাজন ছাত্রবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনারা এই যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত একটা ভালো এবং উত্তম একটা আয়োজন। আমরা আমাদের মাদ্রাসার নাইব মুফতি সাহেব হাফিজ হুসেন সাহেব হাফিজাউল্লাহ ওনাকে যে আমরা সম্বর্ধনা আজকে দিলাম, এটা এই সম্বর্ধনা কেন আমরা যদি আরো অনেক কিছু করি তবুও ওনার এই মাদানিয়ার প্রতি ওনার যে পরিশ্রম, ওনার যে মেহনত, তার সামান্যতম একটা অংশর এই কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আমাদের পক্ষে আদায় করা সম্ভব নয়। যার পুরাটা জীবন দিন রাত 24 ঘন্টা এই জামিয়া মাদানিয়া শিক্ষক ছাত্রবৃন্দ কিভাবে এরা একটু ভালো খায়, কিভাবে ভালো থাকতে পারে, কিভাবে মাদ্রাসা বিল্ডিং বানানো যায়, কিভাবে মাদ্রাসা উন্নতি সাধন করে, ওই উনার একটাই মাত্র চিন্তাধারা। সব মানুষ লন্ডন প্রবাসে যায়, অনেকে অনেক কিছু করছে, কিন্তু উনার কোনো কিছু নাই। উনার একটাই মাত্র দিন রাত দেশ চিন্তা। বাংলাদেশ জামিয়া মাদানিয়া শাখা সম্মানিত সভাপতি, আজকে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একটা ভিডিও করছেন, কিন্তু সময় দেওয়া সুযোগটা নাই। আমার ইচ্ছা আছে যে আপনারা হলো কথা হইতাম, আপনার মন করিয়া কথা হইতাম, আমিও হইতাম এবং আমিও কিছু কথা হইতাম। এই সুযোগ আজকে আসলে খুব কম। আপনারা জানতাম না, আপনারা চিন্তা যে আগামী কালকে হঠাৎ করে এইরকম বড় মেহমান যারা একজনের হয়তো হইলে কয়েক বছর হওয়ার দরকার, কয়েক বছর চেষ্টার বিনিময়ে অনেকে আনতে পারার না। এইরকম ৬০ জন, একজন আমেরিকার বহুত বড় মাদ্রাসা প্রতিষ্ঠাতা মানে প্রিন্সিপাল, বড় আলিম এই নম্বর বাংলাদেশি, আর একজনের লাগে মদিনা শরীফর মুহাদ্দিস, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন এই মসজিদের ইমাম, আর মদিনা শরীফ মদিনা মুনাওয়ারা যেখানে হাদিস দর্শ দেওয়া এর লাগিয়ে মুহাদ্দিস সর্বোচ্চ মানে উপর দরজার মুহাদ্দিস, যার শেখ সুদাইসির লোকে খুব ভালো সম্পর্ক। আশা করা যায় একদিন হয়তো তার মাধ্যমে শেখ সুদাইসিও হয়তো আপনার সিলেট জেলাতে আইতে পারেন যদি সরকারিভাবে পারমিশন পাইলেন। আর আরও মনে লাগে বিড়াল বা আসার নাম হচ্ছে ব্রিটেনের একজন বড় মানে উচ্চ দরজার একটা হাদিস, যার কথা হাজার হাজার আলিম করলে মানে শ্রদ্ধা করেন এবং তার কথা মানে অনুসরণ করেন। এইরকম আরও এখন লাগিয়া ব্রিটেনের বড় ইউনিভার্সিটি প্রফেসর এবং দিনের কি পরিমাণ এখন অলি হওয়া যায় যে তার কি পরিমাণ খেদমত আছে দুনিয়া, কত মিলিয়ন যে তার মাধ্যমে এই দিনী প্রতিষ্ঠান আপনার খেদমত হয়েছে, এটা একমাত্র তাইও জানবে আর আল্লাহ জানেন। এইতে এইরকম বড় বড় মানুষ হওয়ার এর সাথে সাইড এই আমরা এই মাদানিয়াতে হাজির, যার কারণে আপনারা লোকের দোয়া পাওয়ার লাগে আমরা বাইরের মানুষ বাদ দিয়া শুধু আমরা মাদ্রাসার ছাত্র উস্তাদ হয়ে
দশ দিবার লাগি বা তারা সবক হওয়ার লাগি তারা আমরা